আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর আলম। আজকে সপ্তম শ্রেণীর ক্লাস নেব। সপ্তম শ্রেণীর ক্লাসের মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে তোমাদের সামনে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে আছে সমাজ সমাজ সম্পর্কে ধারণা দেব। তবে আমরা বিগত দিনে যে ক্লাসটা নিয়েছিলাম সেই সম্পর্কে একটু আলোচনা করে দেখি সবাই কেমন পড়েছো এবং কেমন শিখেছো। বিগত দিন ক্লাস নিয়েছিলাম পরিবার সম্পর্কে। তোমরা অবশ্যই জানো যে পরিবার কাকে বলে, পরিবার কত প্রকার। পরিবার বলতে কি বুঝি? যে বাড়িতে আমরা বাবা মা ভাই বোন নিয়ে একত্রে বসবাস করি তাকেই পরিবার বলা হয়। তাই পরিবার সাধারণত দুই প্রকার। পরিবার দুই প্রকার, একটা হচ্ছে ছোট পরিবার, একটা হচ্ছে বড় পরিবার। একটা হচ্ছে ছোট পরিবার, একটা হচ্ছে বড় পরিবার। বাবা মা ভাই বোন নিয়ে একত্রে বসবাস করে সেটা হচ্ছে ছোট পরিবার। আর দাদা দাদি চাচা চাচি ফুফা ফুফু নিয়ে যে বাড়িতে একত্রে বসবাস করা হয় সেটা হচ্ছে বড় পরিবার। এইটা আমরা বিগত দিন ক্লাস নিয়েছিলাম। সবাই এইটা সম্পর্কে অবগত আছে এবং সবাই জানো যে পরিবার সম্পর্কে আমাদের ধারণা কতটা আছে। যাই হোক, আজকে আমরা মূল পড়ায় ফিরে আসি। আমাদের মূল পড়া হচ্ছে সমাজ। আমাদের মূল পড়া সমাজ। সমাজ সম্পর্কে আমরা আলোচনা করব। এই সুন্দর ভুবনে প্রত্যেকটা প্রাণী সমাজবদ্ধ বসবাস করার চেষ্টা করে। প্রত্যেকটা প্রাণী একত্রে হয়ে বসবাস করার চেষ্টা করে। শুরু থেকেই প্রাণীগুলো আবদ্ধ নিয়মতান্ত্রিক উপায়ে চেষ্টা করে আসছে বসবাস করার জন্য। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে একত্রে বসবাস করার হুমকির সম্মুখীন হয়ে ছিল। তার মধ্যে হচ্ছে সমাজের বিভিন্ন প্রাণী, মানুষের কথাই বলি, মানুষ সৃষ্টি শুরু থেকে সমাজবদ্ধ। তার মধ্যে আমরা আলোচনা করি মৌমাছি। এক ঝাঁক মৌমাছি একত্রে উড়ন্ত অবস্থায় তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। পিপিলিকা দেখেছো তোমরা যে পিপিলিকা কি করে? পিপিলিকা একত্রে থাকতে চায় না। তারা কি করে? তারা হচ্ছে সবাই সারিবদ্ধভাবে সংঘবদ্ধভাবে দলগতভাবে তারা চলাফেরা করে। তদ্রূপভাবে মানুষও ওই রকমই। ম্যান ক্যান নট লিভ। অর্থাৎ কি? মানুষ একা বসবাস করতে পারে না। বসবাস করতে হলে সংঘবদ্ধ দলগত আবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাহলে কি বিভিন্ন আক্রমণ থেকে বা বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। একা বসবাস করতে হলে বিভিন্ন পশু পাখি বা ইত্যাদির সম্মুখীন হতে হয়। এই সমাজের মধ্যে আমরা কিছু পয়েন্ট আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে শুরু থেকে মানুষ কিভাবে তাদের অগ্রযাত্রা করেছিল। আমরা একটা আলোচনা করি কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজ। এই কৃষিভিত্তিক সমাজ মানুষের বাঁচতে হলে তাদের খাবার লাগবে। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। কৃষিকাজ কিভাবে উদ্ভাবন হয়েছিল? পুরুষের পাশাপাশি মহিলারা কৃষিকাজের সূচনা করেছিল। আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে শুরু থেকে মহিলারা কৃষি কাজ আরম্ভ করেছিল। পুরুষরা যখন খাবারের সন্ধানে বাইরে যেত আর মহিলারা কি করতো? বাড়ির আশপাশে বাড়ির আঙিনায় কৃষিকাজ, বিভিন্ন ফল ফলদি, বিভিন্ন চারা রোপণ করতো। তার থেকে কৃষি উৎপাদন হতো এবং ফল ফুল উৎপাদন হতো। তাই খেয়ে তারা জীবন ধারণা করতো। এটা ছিল কি তখনকার যুগের কৃষিভিত্তিক সমাজ। আর একটা আলোচনা করি খাদ্যভিত্তিক সমাজ। দুই নম্বর হচ্ছে খাদ্যভিত্তিক সমাজ। খাদ্যভিত্তিক সমাজ। খাবারের সন্ধানে কি করতো?
মানুষ বনে গিয়ে বিভিন্ন পশু পাখি শিকার করত, এবং বিভিন্ন বিভিন্ন গাছের ফলমূল খেয়ে তারা জীবন ধারণা করত। তখন তো কৃষি উৎপাদন খুবই কম ছিল, সীমিত ছিল, যার কারণে তাদের খাদ্য সন্ধান করার জন্য কি করতো, পশু পাখির মাংস বা বিভিন্ন ফলমূল এগুলো সংগ্রহ করতো, সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করতো। তৃতীয় নম্বর পয়েন্ট আমরা আলোচনা করে দেখি। তৃতীয় নম্বর কি? পশু পালন ভিত্তিক সমাজ। পশুপালন ভিত্তিক সমাজ। মানুষ যখন দেখলো যে বনে গিয়ে সব পশু যদি আমরা শিকার করি তাহলে তো পশু বৃদ্ধি করা যাবে না, তাহলে কি করে শিখলো যে আমরা কিছু পশু কি করব, পালন করব, কিছু পশু গৃহপালিতভাবে পালন করব। তাহলে কি হবে, একটার থেকে একটা বৃদ্ধি পাবে। যেরকম কি ছাগল, গরু, হাঁস, মুরগি, ভেড়া ইত্যাদি প্রাণী, এগুলো কি হয়, পালন করলে একটার থেকে একটা প্রজন্মভাবে বৃদ্ধি পায়। তখন আমাদের অর্থনৈতিকভাবে বা খাদ্য ভিত্তিকভাবে আমাদের সেই অভাবটা কি হবে, পূর্ণ হবে। তাহলে আমাদের সমাজ কি অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে। তৃতীয় পয়েন্ট ছিল কি, কৃষি পালন ভিত্তিক সমাজ। আমরা এটা আলোচনা করবো কত নম্বরে? 4 নম্বরে। এটা কি? শিল্প ভিত্তিক সমাজ। শিল্প ভিত্তিক সমাজ। শিল্পভিত্তিক সমাজ মানুষের যখন জ্ঞান বুদ্ধি বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে যখন অগ্রগতির দিকে ধাবিত হলো, তখন কি করলো, শিল্পভিত্তিক সমাজের উদ্ভব ঘটলো। সাধারণত 18 শতকের দিকে আমরা এই শিল্পভিত্তিক সমাজের অগ্রযাত্রা দেখতে পাই। আগেকার যুগে মানুষ কি বিভিন্ন পাথরের বা বিভিন্ন খালক দিয়ে কি করলো, মাটি ঘুরে তারা ফসল উৎপাদন করত। কিন্তু এখন কি করে, এখন যান্ত্রিক পদ্ধতিতে ট্র্যাক্টর, তারপরে হচ্ছে বিভিন্ন চালিত ইঞ্জিনের সাহায্যে এখন কি করা হয়, শিল্পভিত্তিক সমাজ উদ্ভাবন করা হয়। এছাড়াও বিভিন্ন শিল্প কলকারখানা, মিল কলকারখানা ইত্যাদি তারা কি করতো, শিল্পভিত্তিক সমাজের অগ্রগতির দিকে চলে আসলো। পর্যায়ক্রমে তারা অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে উন্নতি করতে শিখলো। যাই হোক, আজকে আমরা সমাজ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা সেই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অন্য একটা আলোচনা করব। তোমরা অবশ্যই বাড়ি গিয়ে এইগুলো ভালো করে দেখে আসবা। আমার নেক্সট ক্লাসে এগুলো সময় পেলে একটা আলোচনা করব। এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।